গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। প্রথমেই তোমাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস। সকলে খুব খুব এনজয় করো। আর এখন হচ্ছে সন্ধে 7টা। তো আমি বর আর ছেলে চার্চের উদ্দেশ্যে বেরোবো। তো পুরুলিয়ায় আজকে আমার প্রথম ক্রিসমাস। 5 বছর বিয়ে হয়েছে, কিন্তু কোনোদিন আমি ক্রিসমাসে থাকতেও পারিনি আর চার্চে যেতেও পারিনি। তো আজকে প্রথম যাব আর তোমাদের সাথে পুরুলিয়া চার্চের পুরো দৃশ্যটা শেয়ার করব। তো চলো আমার সাথে। যেমন বলা অমনি কাজ, বরের সাথে বাইকে করে বেরিয়ে পড়লাম। চারিদিকে দেখছো নানা রকমের খাবারের দোকান বসেছে, আর খাবার জিনিসের প্রতি আমার প্রচণ্ড নেশা। তো যাই হোক, তোমাদের একটা ঘটনা বলি। আমি তখন ছোট ছিলাম, ছোট বলতে খুব একটা ছোট নয়, ওই 7-8-এ পড়ি। তো আমাদের পাড়ার একটা দিদি আর আমি ক্রিসমাসে প্রত্যেক বছর আমরা দুর্গাপুরে, মানে আমার বাপের বাড়ির ওখানে চার্চে যেতাম। আর তোমার প্রচুর দূর থেকে, দুর্গাপুর থেকে আমাকে যারা দেখছো তারা হয়তো সবাই জানো যে টয়কা পার্কের ওখান থেকে চার্চের পুরো লাইন পড়ে। তো সেই লাইন ধরে আমরা প্রায় 1-1.5 ঘন্টা লাইন দিতাম। তারপরে তোমার রোজ আর ক্যান্ডেল নিয়ে চার্চের ভেতরে যেতাম। তো এই একটা দিনের জন্য অপেক্ষা করে থাকতাম যে ঘুরতে যাব, কিছু বাইরে খাবো। তখন তো সেরকম বন্ধুবান্ধব ছিল না। বন্ধুবান্ধব ছিল না বললে ভুল হবে, সেই সময় ক্লাস ওই 7-8-এর ছেলেমেয়েরা ঠিক একসাথে বন্ধুবান্ধবরা মিলে বাইরে বেরোতো না। স্কুলে টিউশনে বন্ধুবান্ধব ছিল। আর এখানে দেখছো একটা এত সুন্দর বাস দেখতে পেয়েছি, বরকে বলছি আমি ক্যামেরাটা করব, তুমি শুধু আমাকে বাসটার পেছনে পেছনে নিয়ে চলো। এরকম বাস না আমি আগে কখনো দেখিনি, যেহেতু 25শে ডিসেম্বর ছিল সেই কারণে তোমার এরকম আরও 2-3টে বাস দেখলাম, সব মনে হয় পিকনিকে গিয়েছিল। যাই হোক, আমরা চলে এসেছি চার্চে। আর দেখছো এত সুন্দর ডেকোরেশন করেছে, বিভিন্ন ধর্মের মানুষেরা সকলে এসে মিলিত হয়েছে। এত আনন্দ লাগছে যে চারিদিকটা ভিড়ে ভর্তি লোকজন, আমার বেশ ভালোই লাগে। আর এত সুন্দর সাজিয়েছে, আমরা যেমন দুর্গাপুজো অপেক্ষা করে থাকি, ঠিক এরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে। একটা দিনের জন্য দেখছো কি সুন্দর সাজানো প্যান্ডেল, চারিদিকে লোকে লোকময় হয়ে আছে। দূর থেকে এত ভালো লাগছিল যে ধারণার বাইরে, কাছে এসে তো আরও ভালো লাগছিল। তো আমরা ভেতরে ঢুকে পড়েছি। আর এখানে তোমার বাইরে জুতো রাখতে হবে। জুতো রাখার সময় একটা মজার ঘটনা হয়েছে, সেটা হচ্ছে আমার ছেলেকে জুতো পরিয়েই ভেতরে নিয়ে যেতে বলছিলেন একজন ভদ্রমহিলা। বললেন ও তো ছোট বাচ্চা, ওকে জুতো পরিয়েই ভেতরে নিয়ে যাও। আমি বললাম না, ওকে আমরা যেটা শিক্ষা দেব ও তো সেই শিক্ষাটাই পাবে, তাই না? তো ওকেও ঠিক আমরা জুতোটা বাইরে খুলিয়ে দিলাম। আর ভেতরটা দেখলে তোমরা তো পাগল হয়ে যাবে, ভেতরটা আরও অসম্ভব সুন্দর সাজিয়েছে। তো এখানে সবাই বসে রয়েছে, চারিদিকে বেঞ্চ রয়েছে, সবাই নিজেদের মতো করে সেলফি তুলছে, ভিডিও করছে। আর এখন তো মানুষ ছবি তোলাটাকেই মেন মনে করে। আমাদের সময় আমরা কি করতাম, চোখে দেখাটাকেই মেন মনে করতাম। তখন তো অত ক্যামেরাও ভালো ছিল না, আর ফোনে তো ক্যামেরা হতোই না, তখন সেই ছোট ফোনগুলো ছিল। এখন মানুষ ছবি তুলে রেখে স্মৃতিগুলোকে সাক্ষী করে রাখে। যাই হোক, ভেতরটায় আমাদের ঘোরা হয়ে গেল, আর বেশিক্ষণ সময় নষ্ট করব না। এরপর বাইরে আমরা বেরিয়ে পড়লাম। এখন অন্য দিক থেকে বেরোলাম, তখন অন্য দিক থেকে ঢুকেছিলাম। তো জুতোটা খুঁজতে একটুখানি লেট হয়ে গেল, দিয়ে জুতোটা নেব আর সোজা বাড়ি চলে যাব। নীল আলোর ভেতর দিয়ে আবার আমরা বাইরে বেরিয়ে পড়েছি। বেটুর বাবা বেটুকে জুতো পরিয়ে দিচ্ছে। এরপর আমরা হেঁটে হেঁটে যাব বাইকের কাছে। কাছাকাছি আমরা বাইকের পার্কিং পাইনি, একটু দূরে পার্কিং পেয়েছি। তো পার্কিং লটে চলে যাব, সেখানে গিয়ে বাইকটা বর নেবে। বাড়ি গিয়ে আবার কষ্টের কাজ, রান্না বান্না করতে হবে। বর আমাকে আর ছেলেকে রেখে আবারও বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরোবে। এই হচ্ছে রেগুলারের কাজকর্ম, রেগুলার লাইফ। তো চলো বাড়ি যাওয়া যাক। বাইকের কাছে আমরা চলে এসেছি প্রায়। জানো তো, আমার না ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগে। ছোটোবেলা থেকেই ঘুরতে ভীষণ ভালোবাসি। তাই সন্ধেবেলায় যদি আমাকে একটুখানি আমাদের এই চত্বরটাও যদি একটুখানি ঘুরিয়ে দেয় তো আমার বেশ ভালো লাগে। তো আমি বরকে প্রতিদিন বলি, হয় একটু ফুচকা খাইয়ে দাও, নয় একটু ঘুরিয়ে নিয়ে আসো, মনটা না সন্ধে হলেই ঘুরু ঘুরু করে।
তো যাই হোক, ঠান্ডা হাওয়া খেতে খেতে আবার সেখান থেকে বেরিয়ে পড়লাম। যত বাড়ির কাছে যাচ্ছি তত মনটা খারাপ হয়ে উঠছে যে বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার সেই রান্না করতে হবে, আবার সেই একঘেয়েমি কাজ। ভালো লাগে না জানো তো, ডেলি ডেলি একই কাজ। উফ, কবে যে বিরতি পাবো এইসব কাজ থেকে, কবে একটা চাকরি পাবো। এই সব নানা কথা ভাবতে ভাবতে দেখছি বর হঠাৎ করে বাইকটা দাঁড় করিয়ে দিল। আমি বলছি কি হলো, বাইকটা কেন দাঁড় করালে? বললে চলো তোমাকে আর সারপ্রাইজ দেব। তুমি বলছিলে না বাড়ি গিয়ে আর রান্না করার একদম ইচ্ছে নেই। ঠিক যেমন বললাম, বর যেন আমার মনের কথাটাকে একদম অন্তরে নিয়ে নিয়েছিল। তো যাই হোক, এখানে চলে এসেছি বিরিয়ানির দোকানে, আর এখানে আমরা 2 প্লেট বিরিয়ানি অর্ডার করে দিলাম। কেন বলো তো, বাড়িতে তো বাবা মা নেই, তারা গ্রামের বাড়ি গেছে, তাহলে আর বাড়ি গিয়ে আমাকে রান্না করতে হলো না। ছেলের জন্য 2টো রুটি করলেই হবে, ব্যাস। মনের আনন্দে বিরিয়ানি নিয়ে সোজা চলে এলাম বাড়ি। তো বন্ধুরা, এই জাস্ট বাড়ি এলাম। তো আজকের বড়দিন আমাদের এইভাবেই কাটলো। তোমাদের কেমন কাটলো সেটা তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।